ইচ অফ দ্য ওয়ার্ডস মানে প্রতিটি শব্দ ইন দ্য ফলোইং টেবল অর্থাৎ টেবিলের নিম্নলিখিত টেবিলে যে শব্দগুলো দেওয়া আছে হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড ইটস অপোজিট ওয়ার্ড প্রত্যেকটারই একটা কি আছে বিপরীত শব্দ আছে কি আছে বিপরীত অপোজিট ওয়ার্ড ইট মানে হ্যাজ অপোজিট ওয়ার্ড ফাইন্ড খুঁজে বের করো দা ওয়ার্ড শব্দটা এন্ড দা অপোজিট ইন দা পেয়ারস মানে জোড়ায় জোড়ায় একটা জোড়ার সাথে আরেকটা জোড়ার অপোজিট ওয়ার্ডটা খুঁজে বের করো নাও রাইট দেম ইন কলাম এ এন্ড কলাম বি নাও এখন রাইট দেম সেগুলো লেখো রাইট অর্থ কি লেখা আর দেম অর্থ সেগুলো সেগুলো বলতে এই শব্দগুলোকে বোঝাচ্ছে ঠিক আছে রাইট দেম কলাম এ এন্ড কলাম বি কলাম এ তে এবং কলাম বি তে লিখবা ওয়ান ইজ ডান ফর ইউ ওয়ান মানে একটি ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হলো এখানে কি দেওয়া আছে স্ট্রং আর এখানে আছে কি উইক স্ট্রং আর আছে কি উইক তাহলে এখন আমরা এই শব্দগুলোর আগে অর্থ দেখি দেখো এখানে আছে প্রথমে আছে কি ডার্ক ঠিক আছে ডার্ক ডার্ক অর্থ কি অন্ধকার আর আছে কি ডার্টি ডার্টি মানে কি নোংরা বা অপরিষ্কার এরকম উইক অর্থ কি হোয়াইট চুপ থাকা বা নীরব থাকা নিয়ার কাছে লাউড এই যে জোরে বলেন লাউড লাউড ক্লিন কোল্ড ঠান্ডা ফার অর্থ কি দূরে স্ট্রং শক্তিশালী ওয়ার উষ্ণ আর লাইট আলো লাইট অর্থ হালকাও আছে আলো আছে এরকম এক একটা সময় আচ্ছা যাই হোক আমরা এটাকে এখন আমরা আচ্ছা আমরা এটা পূরণ করি তাহলে প্রথম আছে কি ডার্ক ডার্ক অর্থ কি আচ্ছা অন্ধকারের বিপরীত কি লাইট এল আই জি এইচ টি লাইট এই যে লাইট ঠিক আছে আচ্ছা এটা গেল এরপর এই উইক যে আছে না উইক যে আছে নিয়ার নিয়ার অর্থ কি নিয়ার তো কাছে তাহলে কাছে হইলে কি দূরে দূরে কোনটা আছে ফার এই তো ফার ফার এরপর আছে কি দেখো এটা যাচ্ছে ক্লিন ক্লিন অর্থ কি পরিষ্কার ক্লিন অর্থ পরিষ্কার আচ্ছা পরিষ্কারের বিপরীত শব্দ আছে কি নোংরা ডার্টি ডার্টি তাহলে কি হবে ডি আই আর টি ওয়াই ডার্টি এরপর আছে কি দেখো এই ডার্টি গেলে পরিষ্কার গেলে এখন আরেকটা আছে কি দেখো এই কি হবে হোয়াইট আছে লাউড আছে কোল্ড আছে ওয়ার্ম আছে স্ট্রং নিছি না স্ট্রং তো গেছে তাইলে আর ঘরে আছে ওয়ার্ম না অথবা কি লিখতে হবে কোল্ড কোল্ড অর্থ কি ঠান্ডা ওয়ার্ম অর্থ কি উষ্ণ মানে কি গরম গুড এই তো তাইলে এখন দেখো